আজকে ছোট মাছ রান্না করব হচ্ছে হাত দিয়ে মাখিয়ে। আর ছোট মাছ নাকি মাখিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো হচ্ছে এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা, তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ, এরপরে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়েছি পরিমাণ মতো তেল। তো মশলাটাকে হচ্ছে আগে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে মশলা মাখানো শেষ। এবার হচ্ছে ঝিঙ্গা দিয়ে মাছটা রান্না করব। তো ঝিঙ্গাগুলোকে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি, এগুলো হচ্ছে ডঙ্কুশ মাছ। তো মাছ দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে মশলার সাথে হচ্ছে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে মাছ রান্না করলে নাকি খুব মজা হয়, এটা আমার মার কাছ থেকে শিখেছি আমি। তো এইদিকে আমার মাছ মাখানো শেষ। এবার হচ্ছে সামান্য পরিমাণ হাত ধুয়ে হচ্ছে পানি দিয়ে দিব। আর হচ্ছে ঝিঙ্গা তরকারিতে খুব সামান্যই পানি দিতে হবে, কারণ হচ্ছে পরে এখানে অনেক পরিমাণ পানি উঠে যায় তরকারিতে। তো এবার হচ্ছে ঢাকা দিয়ে রাখবো কিছুটা সময়। তো বলক চলে আসলে মাঝে একটু আমি নাড়া দিয়ে মশলার সাথে মাছটাকে মিশিয়ে দিব। তো আবারও প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার দিব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আবারও মাছটাকে মিশিয়ে দেবো, যাতে মাছটা না ভেঙে যায়। এই জন্য হালকাভাবে নাড়া দিতে হবে। আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো। তো হচ্ছে আমার হচ্ছে এটাই রান্না কমপ্লিট। তো রান্না কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।